আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি নাদিয়া জামান। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর শুরু হয়েছে। ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে সারা দেশে পবিত্র শবে কদর পালিত হচ্ছে। মহান আল্লাহ তাআলা লাইলাতুল কদরের রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন। হাজার মাসের ইবাদতের চেয়েও এই রাতের ইবাদত উত্তম। এ রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। পবিত্র এ রাতে ইবাদত বন্দেগীর মাধ্যমে মানুষ মহান আল্লাহর নৈকট্য লাভ করতে পারে, অর্জন করতে পারে তার অসীম রহমত, নাজাত, বরকত ও মাগফিরাত। পবিত্র রমজান মাসে লাইলাতুল কদরের পবিত্র আল কোরআন নাজিল হয়েছিল। তাই মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ে ধর্মপ্রাণ মুসলমানরা রাতে মসজিদ সহ বাসা বাড়িতে ইবাদত বন্দেগীতে মশগুল রয়েছেন। রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের সমাজ ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে, তাই তাদের প্রত্যাবাসনে আন্তরিক হতে হবে এশিয়ার দেশগুলোকে। বৃহস্পতিবার চীনের বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফিলিস্তিনে ইসরায়েল বর্বরোচিত হামলার কথাও তুলে ধরেন তিনি। বলেন, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বাংলাদেশের মানুষ। বোয়াও সম্মেলনের সাইডলাইনে চীন সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠকও করেছেন প্রধান উপদেষ্টা। প্রথমেই বৈঠক করেন দেশটির নির্বাহী উপপ্রধানমন্ত্রী ডিং জুই জিয়াং এর সাথে, এরপর এক্সিম ব্যাংকের চেয়ারম্যান চেন হুয়াই ইউর সাথে। প্রতারণার অভিযোগে আশরাফুজ্জামান মিনহাজের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ইলতুৎমিশ সওদাগর এনি বাদী হয়ে মামলাটি করেন। শুনানি শেষে আদালত মামলাটি গ্রহণ করে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তারেক রহমানের সখ্যতা রয়েছে এমন দাবি করে বিভিন্ন অপকর্ম করে বেড়াতেন মিনহাজ। অন্যদিকে রাষ্ট্রদ্রোহী ও সন্ত্রাস মামলায় প্রতারক আশরাফুজ্জামান মিনহাজ ওরফে মিনহাজ উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার শরীয়তপুরের নারিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে সেনাবাহিনীর একটি দল। গাজার সাধারণ মানুষ হামাসের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। তারা দ্রুত যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছেন। ইসরায়েলের সঙ্গে যুদ্ধের অবসান হোক এবং আলোচনার মাধ্যমে সমাধান সূত্র খোঁজা হোক, এই দাবিতে বুধবার গাজায় রাস্তায় নেমে প্রতিবাদে যোগ দেন বহু মানুষ। তাদের অভিযোগ, হামাস যুদ্ধ থামাতে যথেষ্ট তৎপর নয়। গাজার উত্তরে বেই লাহিয়াতে মঙ্গলবার প্রথম এমন বিক্ষোভ কর্মসূচি সংঘটিত হয়। বুধবারও মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করে। এপি সংবাদ সংস্থার রিপোর্টে বলা হয়েছে, মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচিতে প্রায় 3000 মানুষ যোগ দিয়েছিলেন। বুধবারও মানুষের সংখ্যা কম ছিল না। হামাসের পতন চেয়ে স্লোগান দিয়েছিলেন তারা। অভিযোগ, সংঘর্ষ বন্ধ করার বিষয়ে হামাস যথেষ্ট সক্রিয় নয়। 5 বছর পর ফুটবল ঈশ্বর দিয়াগো ম্যারাডোনার মৃত্যু রহস্যের নাটকীয় মোড় নিয়েছে। আদালত মিথ্যা সাক্ষী দেওয়ার গ্রেফতার করা হয়েছে ম্যারাডোনার সাবেক দেহরক্ষী হুলিও কোরিয়াকে। আর্জেন্টাইনে কিংবদন্তি মৃত্যুর পর চিকিৎসায় অবহেলার অভিযোগে মামলা হয়েছিল 7 জনের বিরুদ্ধে। মামলার বিচার চলমান রয়েছে আর্জেন্টিনার সান ইসিদোরো আদালতে। 2020 সালের 25 নভেম্বর ম্যারাডোনার মৃত্যুর দিন একই ঘরে ছিলেন কোরিয়া, কিন্তু আদালতে হাজির করা প্রমাণের ভিত্তিতে মৃত্যুর দিন দায়িত্বে অবহেলার পাশাপাশি ঘটনার ভুল ব্যাখ্যা দেন তিনি। এছাড়া মস্তিষ্কে অস্ত্রোপচারের পর সেই বাড়িতে চিকিৎসাধীন ছিলেন ফুটবল ঈশ্বর। তবে মৃত্যুর দিন বাড়িতে চিকিৎসার কোনো সরঞ্জাম পাওয়া যায়নি বলে আদালতে জানিয়েছেন তদন্তকারী পুলিশ কর্মকর্তা। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নাদিয়া জামান। ভালো থাকুন, সুস্থ থাকুন।